Sorry for you, I'm sorry. He was captivating. You're very nearly perfect. It's a rotten thing to say. রবার্ট রেডফোর্ড নেই। হলিউডের এক স্বর্ণযুগ আজ আনুষ্ঠানিকভাবে শেষ। 16 সেপ্টেম্বর 2025 মার্কিন সময় 89 বছর বয়সে ইউটার সানড্যান্সে নিজ বাড়িতে শান্তিতে শেষ নিঃশ্বাস নিলেন রবার্ট রেডফোর্ড। বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড, দ্য স্টিং, অল দ্য প্রেসিডেন্টস মেন, আউট অফ আফ্রিকার কিংবদন্তি নায়ক। অভিনেতা হিসেবে যেমন তিনি আইকন, পরিচালক হিসেবেও অর্ডিনারি পিপল 1980 দিয়ে অস্কার জয় করেন। পরে পান 2002 সালের সম্মানসূচক অস্কারও। প্রাইভেট, নীরব কিন্তু প্রভাবশালী এই শিল্পী পরিবেশ রাজনীতি, মানবাধিকার ইস্যুতেও সরব ছিলেন। তার চলে যাওয়ায় জেন ফন্ডা, মেরিল স্ট্রিপ সহ সহকর্মীরা শোক জানিয়ে বলেছেন, একজন সিংহ চলে গেলেন। প্রশ্নটা তাই, হলিউডের স্বর্ণযুগের শেষ পৃষ্ঠা কি আজ সত্যিই বন্ধ হলো? রেডফোর্ডের সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার সানড্যান্স। 1981 সালে প্রতিষ্ঠিত সানড্যান্স ইনস্টিটিউট ও পরের নামধারী ফেস্টিভ্যাল উৎসবভিত্তি 1978, সানড্যান্স নাম 1991। ট্যারান্টিনো, সোডারবার্গ, আভা ডুভার্নে, ক্লোয়ে ঝাও, অসংখ্য নির্মাতার উত্থানের প্ল্যাটফর্ম এটি। ইনস্টিটিউট আজ ল্যাব, গ্র্যান্ট, মেন্টরশিপে বছরে হাজারো শিল্পীকে সহায়তা করে, স্বাধীন সিনেমাকে মূলধারায় আনে। 2016 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমও পান। রেডফোর্ড তাই শুধু একজন তারকা নন, স্বাধীন গল্প বলার এক প্রতিষ্ঠান যার প্রভাব সিনেমার নন্দন, অর্থনীতি ও নীতিতেও ছাপ রেখে গেছে। রেডফোর্ডের কোন কাজ আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে? বুচ ক্যাসিডি, অল দ্য প্রেসিডেন্টস মেন নাকি অল ইজ লস্ট? আপনার অনুভূতি ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করুন। It's a rotten thing to say. ব্রেকিং নিউজ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিন যেন কিছু মিস না হয়। আর লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে সবসময় আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন, আপডেট থাকুন।